দেখেন ভাই, এই যে কমার্শিয়াল আর্ট মুভি এই ধরনের ডেফিনেশনগুলো না আমার একেবারেই পছন্দ না। ফিল্ম ইজ ফিল্ম, এটা নতুন হোক বা পুরাতন হোক বা যেটাই হোক না কেন, আমি এটাই আশা করব সামনে যেই ধরনের চ্যালেঞ্জে আসুক না কেন আমরা যাতে এটা খুব সুন্দরভাবে ওভারকাম করতে পারি। দেখেন, এখন আমার পরিবার অনেক বড়, আমার এই পরিবারের মধ্যে আপনারা সবাই আছেন। তো আমার মনে হয় আপনারা এই যে আজকে এখানে আসছেন, এত সময় দিচ্ছেন, আমার মনে হয় আমি আশেপাশে যাকেই দেখছি সবাই আমাকে অনেক কংগ্রাচুলেট করছেন এবং শুভকামনা জানাচ্ছেন। তো আমার ফ্যামিলি মেম্বার্স তো পরিবার তো আছেই, তাছাড়া এই যে সেকেন্ডারি যে পরিবারটা আছে আমার মনে হয় সবাই ইকুয়ালি এক্সাইটেড এবং সবাই আমাকে এর আগে এত বছর ধরে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন, আশা করব এই যে আমার এই নতুন একটা জার্নি, এখানেও আপনারা সবাই আমার পাশে থাকবে। পরিকল্পনা তো হচ্ছে, যে কোনো কাজ আসলে আগে থেকে খুব একটা বলে ফেলা যায় না। কিছু গল্প নিয়ে কাজ চলছে, বাট সব কিছু লক হলেই হয়তো আপনাদেরকে জানাতে পারবো। দেখেন ভাই, এই যে কমার্শিয়াল আর্ট মুভি এই ধরনের ডেফিনেশনগুলো না আমার একেবারেই পছন্দ না। ফিল্ম ইজ ফিল্ম এবং একটা ভালো গল্প। এখন ওই গল্পটা যদি এমনটা হয় যে ওইটা লাইট হার্টেড বা রোম্যান্টিক, আমি জনরাতে বিলিভ করি, মানে কমার্শিয়াল আর আর্ট এগুলো আমি বুঝি না। ভালো গল্প হলে আমি সব ধরনের ফিল্ম বা ভালো ক্যারেক্টার হলে সব ধরনের ফিল্ম করতেই রাজি। ভাই আমি মানে বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আছি, এই যে নতুন পুরাতন, হ্যাঁ আমার মনে হয় দেখেন আমি একটা খুবই পজিটিভ পার্সন এবং আমি পজিটিভলি চিন্তা ভাবনা ধরে রাখার চেষ্টা করি। সো এই চেঞ্জেসগুলো নিয়ে আসলে যারা অনেক বেশি অভিজ্ঞ ওরাই হচ্ছে গিয়ে বলতে পারবে। আর আই এম আ ভেরি স্মল পার্সন, আমি একজন অ্যাক্টর এবং হচ্ছে গিয়ে আমি অভিনয়টুকুই আসলে বুঝি এবং এটা নিয়েই থাকতে চাই। বাট আমি এটা চাই যে আমাদের দেশটা খুবই সুন্দর হবে, আমাদের দেশে হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর কাজ হবে, আমাদের দেশটাকে আমাদের ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের বাইরে চিনবে এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ হোক না কেন ইন ফিউচার আমরা যাতে এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি। আমার এইটাই আশা, এই বাংলাদেশ এটা নতুন হোক বা পুরাতন হোক বা যেটাই হোক না কেন, আমি এটাই আশা করব সামনে যেই ধরনের চ্যালেঞ্জে আসুক না কেন আমরা যাতে এটা খুব সুন্দরভাবে ওভারকাম করতে পারি। মানে আমি কিভাবে তৈরি করে নিজে হয়েছি এবং আমাকে কারা কারা সহযোগিতা করেছেন এটা নিয়ে তো বারবার হচ্ছে গিয়ে বলা হয়ে গেছে, নতুন করে আসলে বলার নাই। বাট আমি একটা জিনিসই এটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে লাইফে অল্প কিছু চরিত্র মানুষ বা অ্যাক্টররা করতে পারে যেটা আসলে পার্সোনালি তার লাইফে এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো আমার মনে হয় প্রিয় মালতী এবং মালতী ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা পার্সোনালি আমার উপরে মেন্টালি এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে এবং আমি নতুন করে হচ্ছে গিয়ে আমার লাইফের ভিশন এবং হচ্ছে গিয়ে সব কিছু দেখা শুরু করেছি। তো ইট ইজ আ ভেরি ইম্প্যাক্টফুল ক্যারেক্টার এবং আই এম সো ব্লেসড যে আসলে এরকম একটা হেভি এবং এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার করার আমি সুযোগ পেয়েছি। দেখেন, এখন আমার পরিবার অনেক বড়, আমার এই পরিবারের মধ্যে আপনারা সবাই আছেন। তো আমার মনে হয় আপনারা এই যে আজকে এখানে আসছেন, এত সময় দিচ্ছেন, আমার মনে হয় আমি আশেপাশে যাকেই দেখছি সবাই আমাকে অনেক কংগ্রাচুলেট করছেন এবং শুভকামনা জানাচ্ছেন। তো আমার ফ্যামিলি মেম্বার্স তো পরিবার তো আছেই, তাছাড়া এই যে সেকেন্ডারি যে পরিবারটা আছে আমার মনে হয় সবাই ইকুয়ালি এক্সাইটেড এবং সবাই আমাকে এর আগে এত বছর ধরে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন, আশা করব এই যে আমার এই নতুন একটা জার্নি, এখানেও আপনারা সবাই আমার পাশে থাকবেন।